হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমাদের সেফটি ট্যাঙ্ক ডিজাইনের একটি ম্যাথ করব। সেটা হচ্ছে তোমাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এ আছে, পঞ্চম অধ্যায়ে। তা আমরা একটা ম্যাথই করব, যেই ম্যাথটার মধ্যে সবকিছু নিয়ে আনার চেষ্টা করতেছি। তোমার মনে করো সেফটি ট্যাঙ্কের ডিজাইন বলো, প্ল্যান ড্রয়িং বলো, বা চোখ পিটের আর ব্যাস নির্ণয় বলো, বা চোপিং ডিজাইন বলো, আমরা একটার মধ্যে সবকিছু রাখার চেষ্টা করতেছি। এই ম্যাথটা যদি পারো তাহলে সব ম্যাথই পারবা। আর এটার মতো করেই হয়তো বা তোমার পরীক্ষা যেটা আসবে মান ভিন্ন থাকতে পারে, তুমি সেটা করে নিবা, তাইলেই হবে। তো এই ম্যাথটা করার আগে কিছু তথ্য মনে রাখা দরকার। তোমাদের অনেক সময় কনফিউশন থাকে, ভাই আমি কোন মানটা ধরবো, কারণ ডিজাইন করার সময় তোমাকে ধরে নিতে হবে। কারণ তুমি কোন ডিজাইন করবা, তোমার ইচ্ছা কতটুকু, বাট তার লিমিটেশন থাকা দরকার আছে আর কি। বাট তুমি তো চাইলে একটা চোখ পেটের গভীরতা তুমি এখানে মনে করো যে 50 ফিট দিয়ে ফেলতে পারবা না, নির্দিষ্ট একটা লিমিটেশন আছে। তো ওই লিমিটেশনগুলো থেকে আমি কিছু তথ্য দিতে পারতেছি। এটাও যে একদম অ্যাকুরেট তথ্য এমন না, বাট তোমার হচ্ছে এতটুকু মনে রাখতে পারলে এর মধ্যে ধরলে পরীক্ষা অঙ্কগুলো হয়ে যাবে আর কি। তো প্রয়োজনীয় তথ্য কি? তলের গভীরতা, মানে তুমি যে সেফটি ট্যাঙ্কটা ডিজাইন করবা তার সর্বনিম্ন মান কি 1 মিটার হইতে হবে গভীরতাটা। আর আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 1.8, বাট এর বেশিও হইতে পারে। অনেক বড় বড় বিল্ডিং হইলে তার বেশিও গভীরতা হইতে পারে। বাট আমরা যে ধরনের বিল্ডিং ডিজাইন করতেছি, মাত্র মনে করো যে 40 জন মানুষ বেশি হলে কিন্তু এই গভীরতাটা বাড়তে থাকে। তুমি একটা জিনিস মনে করো 40 জন নিয়ে কাজ করতেছি, আমি হয়তো বা এখানে 1.3 ধরলে হয়ে যাচ্ছে। মনে করো 20 জন ডিজাইন করতেছো, তখন তোমার হয়তো বা 1.1 ধরলে হয়ে যাবে। মানুষ বাড়তে থাকলে এই সংখ্যাটা একটু বাড়াইতে হবে, গভীরতাটা, তাহলে তোমার ডিজাইন ভুল হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। একটু বেশি ধরে করলে সবচেয়ে ভালো। তুমি চাইলে এটাকে 1.8 ধরে করলে সবচেয়ে ভালো, আর তোমার মানে ডিজাইন সেফ থাকবে, পরীক্ষা হলে কোনো প্রবলেম ফেস করবা না। আর দৈর্ঘ্য প্রস্থ থাকে তো সেফটি ট্যাঙ্কের, তো এই দৈর্ঘ্যটা সবসময় প্রস্থের কি হবে, 3 গুণই হবে। বা এর কম বেশি 2.5 গুণ লিখতে পারো, 3.5 গুণও হইতে পারে। তো আমরা 3 গুণ ধরেই তোমাদের বইতে করছে, ওইটাই ফলো করতেছি। তারপর মুক্ত এলাকার গভীরতা হচ্ছে 0.3 মিটার। তুমি একটা সেফটি ট্যাঙ্ক যখন ডিজাইন করবা, জাস্ট ধরো সেফটি ট্যাঙ্ক যখন ডিজাইন করি আমরা, মনে করো এটার মধ্যে কি আসবে, এই যে ময়লা আবর্জনা। সেফটি ট্যাঙ্কের মধ্যে কি থাকে বলো তো? আমাদের মলমূত্র বলো, বা আমরা যে বর্জ্যগুলো ব্যবহার করি, গোসলের পানি বলো সরাসরি, বা খাবার খাই, বা যা যা করি আর কি, রান্নার কাজে ব্যবহৃত পানিগুলা, এগুলো এসে তো সেফটি ট্যাঙ্কে যোগ হয় আর কি অনেকখানি। বা এই তো। তো এই সব কিছুর ক্ষেত্রে তুমি এই পানিটা যখন ব্যবহার করবা, তো উপরে একটু খালি থাকে। বুঝতে পারছে কিনা? এই জায়গাটা খালি থাকে, এটাকে ফ্রি বডি বলে, বা মুক্ত এলাকা বলতে পারি। তো এতটুকুর মধ্যে পানি থাকলে উপরে একটু ফাঁকা থাকে। সব সময় দেখবা যে যে কোনো কিছু যখন আবদ্ধ থাকে তার উপর অংশ অল্প একটু ফাঁকাই থাকে। তো ওইটা হচ্ছে ফ্রি বডি, ওটা সবসময় 0.3 মিটারই চিন্তা করতেছি আমরা। আর হচ্ছে মাটির অনুশ্রবণ ক্ষমতা, এটা হইতেছে যে শোকপিট ডিজাইন করার সময়, শোকপিট যখন ডিজাইন করি না আমরা, শোকপিট যখন ডিজাইন করবা না, এটা সরাসরি মাটিতে থাকে। মাটি কি করে, মাটি কি করে পানিটাকে শোষণ করে নেয় আর কি। তো ওই পানির শোষণ ক্ষমতাটা হয়েছে কি প্রতিদিনে হচ্ছে কি 1300 থেকে 1500 লিটার আমরা চিন্তা করতেছি, এর মধ্যে নিয়ে ডিজাইন করলেই হচ্ছে। আর কার্যকরী গভীরতা ধরছি আমরা কি 2 থেকে 4 মিটার, এটাও কি চোখ পিটের। এই দুইটা হইতেছে কি আমাদের শোকপিট ডিজাইন করবো না আমরা, তার জন্য তথ্যগুলো লিখলাম। তাহলে এই তথ্যগুলো জানলেই হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমাদের যখন যথাযথতা আমরা পরীক্ষা করব, তখন আমাদের সালজ এলাকার আয়তন লাগবে একজন মানুষ। কি বলছি? একজন মানুষের জন্য সালজের আয়তন হচ্ছে কি 0.033 ঘনমিটার। একজনের জন্য, এটা মুখস্থ করে ফেলবে। একজনের জন্য হচ্ছে কি সালজ এলাকা, যতজন মানুষ থাকবে, 40 থাকলে 40 দিয়ে গুণ করবা, আর তোমার পরীক্ষায় যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দ্বারা তুমি গুণ করে দিবা। আবার সালজ এলাকার জন্য মজুত রাখা হয় কত, 0.037 মিটার। এটা মুখস্থ রাখা হবে। ইসকাম এলাকার আয়তন হচ্ছে কি 0.01। সালস এলাকাটা হচ্ছে কি মনে করো যে আমাদের সালস গুলা যেখানে থাকে ওই আয়তনটা ধরা হচ্ছে আর কি, মানে এই যে ময়লাগুলা অনেকদিন থিতানোর পরে যেটা থাকতেছে সেইটা। আর ইসকাম এলাকাটা হচ্ছে কি যখন তুমি আর কি মানে এই যে ময়লাগুলা সেপ্টি ট্যাঙ্কে প্রবেশ করবে, তখন ওগুলা প্রথমত ভেসে থাকে আর কি। তো ওই ভেসে থাকা এলাকাটাকে আমরা ইসকাম এলাকা বলতে পারি আর কি। ওই আয়তনগুলো হচ্ছে কি একজন মানুষের জন্য 0.01। তাহলে 40-এর জন্য কত আমরা বের করব? তোমার কোশ্চেনে যদি মনে করো 50 থাকে, তো 50-এর জন্য বের করবা, পরে যথাযথ যাচাই করে দিবা, তাইলেই হচ্ছে। তাহলে ম্যাথটা আমরা শুরু করি, খুবই ছোট ম্যাথ, টেনশন করার কারণ নাই। আর পরীক্ষায় তোমাদের একটা ম্যাথ আসবেই, এটা ধরে নিতে পারো। আশা করতেছি ভালো করে একটু মনোযোগ দিলে পারবা। তাহলে বলে দিছে যে দৈনিক মাথাপিছুর পরিমাণ 135 লিটার। ধরে 40 জন ব্যবহারকারীর জন্য একটি
সেফটি ট্যাঙ্ক ডিজাইন করো এবং প্ল্যান অঙ্কন করো। আমি পরে বলে দিছি কি চোখপিট সহ করা লাগবে। তো আমাদের মোট সিউজের পরিমাণটা আর কি, আমাদের যে ময়লাগুলো আসবে তার পরিমাণটা বের করতেছি। আমরা আছি কতজন, 130 জন, সরি 130-এ ব্যবহার করতেছি কতজনে, 40 জনে। তাহলে একজনে 130 হলে 40-এ কত গুণ করলে মানটা আমাদের চলে আসবে। তাহলে এই মানটা আসতেছে আমাদের কত, 5200 লিটার। এটাকে যদি ঘনমিটারে প্রকাশ করো তাহলে 1000 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আসতেছে কত বলতো, 5.2 ঘন মিটার। তো এটা আমরা হিসাব করতেছি, মনে করো যে দৈনিক কতটুকু লাগবে আর কি, মানে দৈনিক হিসাব করতেছি একদিনের জন্য। তাহলে বিষয়টা এটা কত ধরনের জন্য পাইছি বলতে, একদিনের জন্যই আমরা পাইছি মাথা পিছুর পরিমাণটা। তাহলে আমরা এখন দেখো কি বল করতে পারি, কিউ ইকুয়ালটা আমরা কি জানি বলতো, আয়তন আয়তন ভাই, এটা লিখতে পারি না? কারণ কিউ হচ্ছে কি প্রবাহী, কিউর একক কি বলতো, মিটার কিউব পার সেকেন্ড। কিউর একক কি মিটার কিউব পার সেকেন্ড। উপরে কি থাকে বলতো, ভি, নিচে থাকে কি টি। তাহলে আমাদের এটা হচ্ছে কি আয়তন। তো আয়তন পাইতে হলে কি করতে হচ্ছে, ভি ইকুয়াল টু কি কিউ ইন্টু কি টি। কি পাচ্ছি বলতো, কিউ ইন্টু কি দিলে আমরা আয়তন পাচ্ছি বলিও। তাহলে কিউ আমরা বলে দিছি কত, দৈনিক ঘটতেছে না, ডে লিখতে পারি। এটা কিন্তু একজন মানুষের দৈনিক 130 করতেছে, বুঝতে পারছি, দৈনিক মাথা পিছু বলে দিছে। তাহলে এত ঘনমিটার কি পার ডে। একদিনের জন্য যদি গুণ করতে চাই তো আমরা কি পাইতেছি, এত ইন্টু এটি হচ্ছে কি পার ডে কত হবে। তাহলে আমরা আবার ডে দিয়ে গুণ করতেছি, সেটা হচ্ছে কি 1। তাহলে আসতেছে কি এত। এখানে দেখো কি এককটা কিভাবে বাদ গেল, এটা কিউ কত পাইছি বলতো, মিটার কিউব পার ডে। আমি আবার কি একদিনের জন্য গুণ করছি, কত আসবে, তাহলে এত। তাহলে ডে ডে বাদ যাচ্ছে, মিটার কিউব, মানে আমরা কি আয়তনটা পেয়ে গেছি। সহজ। আমরা এই কিউ সম্পর্কে জানি, হাইড্রোলিক্সে পড়ে আসছে, এটা ব্যাখ্যা করি নাই। যদি না করে থাকো তাহলে ঝামেলা হইতে পারে। তো আমি যেভাবে বলছি আশা করতেছি হাইড্রোলিক্স গুলো ভুলে গেলেও তুমি বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের কি পাইছি, আয়তন আমরা পেয়ে গেছি। আমাদের এই ডিজাইন করতে বলছে, ডিজাইনের লক্ষ্যটা কি, লক্ষ্য হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করা। বাট আমরা উচ্চতাটা ধরে নিব, এই যে বলে দিছে কি দেখো, ওই যে তলের গভীরতা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে তোমার তলের গভীরতাটা আমরা ধরে নিচ্ছি আর কি 1.3 মিটার। তলের গভীরতা, তলের গভীরতা ধরতেছি কত, 1.3 মিটার। তুমি চাইলে বেশি ধরতে পারো, 1.5 ধরতে পারো, 1.75 ধরতে পারো, 1.1 ধরতে পারো, প্রবলেম নাই। বাট ওই সংখ্যাটা নির্ভর করতেছে, 1.1 ধরলে বিপদ হইতে পারে। তো 1.3 ধরে নিচ্ছি, বেশি ধরলে সমস্যা নাই, 5 ধরো, 7.5 ধরো, প্রবলেম নেই। তাহলে আমরা কি পাইছি বলতো, এখানে তার হাইটটা পেয়ে গেছি দেখো। তাহলে ভলিউম সমান সমান কি, এটা ভলিউম সমান সমান আমরা কি পাইছি, 5.2। তাহলে ভলিউম মানে কি দৈর্ঘ্য এল, প্রস্থকে বি, হাইটকে উচ্চতা, ইকুয়াল টু এত। বুঝো, ভলিউম সমান সমান কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখতে পারি, সেটা লিখে নিলাম। তা আমরা এখানে দেখো কি পাইতেছি, উচ্চতা কত বলতো, 1.3, 5.2। তাহলে এল ইন্টু এস। তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই তাহলে একটা আয়তন চলে আসতেছে। সেটা আসতেছে আমাদের কত দেখো, এটা এখানে গুণাকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে এই যে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থর মান আসতেছে কত আমাদের, 4 মিটার কিউব, সরি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাইলাম বলতো, আমরা ক্ষেত্রফল পাইছি, মানে হাইটটা ধরে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থ এত। বাট আমরা একটা জিনিস এখানে একটু নোট করি অল্প করে, বলছিলাম কি দৈর্ঘ্য প্রস্থটা কি হবে, 3 গুণ হবে। মনে করো যে প্রস্থ কি হয়, মনে করো প্রস্থ যদি বি হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্যটা কি হবে 3b। বলছে কি দৈর্ঘ্যটা হচ্ছে কি প্রস্থের 3 গুণ। তাহলে এটা বি হলে এটা কি হবে 3b। হ্যাঁ, লেখাটা একটু ভালো করে লিখতেছি, এটা হচ্ছে কি
3b। তাহলে এল এর পরিবর্তে দৈর্ঘ্য কি 3b, আর এটা কি বলতো আমাদের বি ইন্টু কি 4, এটার সাথে এটা গুণ করলে কি 3 বি কি হয়ে গেছে বলতো বি স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেন আমরা কি করতে পারলাম, বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, বি সমান সমান কি হবে বলতো 3 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে 4/3। তাহলে এখান থেকে আমাদের বির মানটা চলে আসবে। তাহলে বির মান আমাদের কত আসতেছে 1.15 মিটার, 1.15 মিটার। তাহলে আমরা কি পাইছি, প্রস্থ পেয়ে গেছি, আর দৈর্ঘ্য হচ্ছে কি 3 গুণ, এটা বি পাইছি। তাহলে এল এর মান কত হবে বলতো 3 ইন্টু 1.15, তাহলে আসতেছে কত 3.45 মিটার। তাহলে আমাদের দেখো কি আসলো, দৈর্ঘ্য কি 1.15 মিটার, সরি প্রস্থ আসছিল, আর দৈর্ঘ্য তো হয়েছে কি 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পেয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর আমাদের উচ্চতা, বাট উচ্চতা কিন্তু এটা রিয়েল না, এটা হচ্ছে আমাদের কি বলতো দৈর্ঘ্য প্রস্থ ঠিকই পেয়ে গেছি, কিন্তু তলের বা যতটুকু আমাদের পানি থাকে তার গভীরতা, বাট মুক্তটা গভীরতা থাকে না। তাহলে আমার গভীরতা কি আসতেছে দেখো তো এস, মুক্তটা গভীরতা আমি কত বলছি 0.3, আমরা ধরে নিয়েছি কি 1.3, মুক্ত গভীরতা যোগ করে দেবো 0.3, তাহলে আসতেছে কি 1.6 মিটার। তাহলে দেখো ডিজাইন করা হয়ে গেছে, তুমি সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছো। তাহলে আমাদের কি হলো বলো তো, এখন ডিজাইন কি দাঁড়াইলো, দৈর্ঘ্য কত 3.75, প্রস্থ 1.15, উচ্চতা 1.6। তাহলে এটাই আমাদের প্রথমত বলছে কি সেফটি ট্যাঙ্কটা ডিজাইন করতে, সেফটি ট্যাঙ্কটা কি করতে বলছে, ডিজাইন করতে বলছে। তাহলে আমরা সেটা পেয়ে গেলাম। এখন আমাদের এই ডিজাইনটা ঠিক আছে কিনা সেটা আমাদের একটুখানি যাচাই করে দেখা লাগবে। তো যাচাই করার জন্য কি কি লাগবে, থিতানো এলাকার আয়তনটা যোগ করব, সালজ এলাকার আয়তনটা যোগ করব, সালজ মজুদ এলাকার আয়তন যোগ করবে, ইসকাম এলাকার আয়তন যোগ করবে, এগুলো ব্যাখ্যা প্রথমে আমি করে রাখছি। তাহলে থিতানো এলাকার আয়তনটা কি হবে বলো তো, আমাদের দৈর্ঘ্য প্রস্থ তো জানাই আছে, দৈর্ঘ্য প্রস্থ কত দেখো, দৈর্ঘ্য 3.75, প্রস্থ 1.15, উচ্চতা 0.3। একটা জিনিস বলে যে থিতা বের, যে এখানে যে তো ময়লাগুলো থিতায় যাবে, এই উচ্চতা সবসময় কত হয় 30 সেন্টিমিটার, ওরা মুখস্থ লেখা লাগবে সবসময় কত হয়, এই থিতানো লাগা মনে করো এখানে ময়লাগুলো জমা হইতেছে একদম নিচে, সেটা ধরতে হয় কি 30 সেন্টিমিটার। তো 30টা 100 দিয়ে ভাগ করলে কি 0.3, আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন পাওয়া গেল। তাহলে কি আসতেছে অ্যান্সারটা আমরা বের করব। দেন দেখো সালজ এলাকার আয়তনটা একজনের জন্য হয়েছে কি 0.033 ঘনমিটার, 40-এর জন্য কত মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কত আসলো 40, চলে আসলো। এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে 0.033। সেম মজুদ এলাকার আয়তন হচ্ছে কি 0.037, সেম ভাবে কয়জনের জন্য বের করতেছি আমরা, 40 জনের জন্য। এটা হচ্ছে কার জন্য, একজনের জন্য, তোমাকে এটা পরীক্ষা মুখস্থই লেখা লাগবে। আর ইসকাম এলাকারটা হচ্ছে কি 0.01, 40-এর জন্য কত। তো টোটাল আমরা কি আয়তনটা পেয়ে যাব। টোটালি যোগ করলে আমাদের কত আসবে সেটা আমরা বের করতেছি। তো প্রথমটা আসতেছে কি 1.19, দ্বিতীয়টা আসতেছে আমাদের কত 1.32, পরেরটা আসতেছে কি 1.48, 1.48, লাস্টেরটা আসতেছে কত 0.4 মোট। তাহলে এই চারটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের মোট কি পাওয়া যাবে, একটা দুইটা তিনটা চারটা, চারটা যোগ করলে আমাদের কি পাওয়া যাচ্ছে, একটা আয়তন চলে আসতেছে, মোট আয়তন সেটা আসতেছে 4.39 মিটার কিউব। এখন দেখো একটা জিনিস, আমরা এই যে ধরো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করছিলাম প্রথমত, সেটা কি ছিল বলতো, ভলিউমটা যদি আবার বের করি, আমরা যদি কি বের করি, ডিজাইন করা হয়েছিল যে সে ভলিউমটা দেখো, ভলিউম 3.75 ইন্টু 1.15, আর উচ্চতা আমরা ধরছিলাম কত 1.3 দিয়ে, মানে যতটুকুর মধ্যে পানি থাকবে, এগুলো কিন্তু টোটাল পানির পরিমাণ পাচ্ছি আমরা।
এই দিনটা যখন তুমি যোগ করে দিবা তখন আস্তে আস্তে তোমার 5 এত, এই মানটা কিন্তু বড়, এই মানটা কি ছোট। মানে আমি চিন্তা করছি যে এতটুকু আমি ডিজাইন করব, বাট আমার লাগবে মাত্র এতটুকু, আমি বেশি ডিজাইন করছি, তাহলে আমি সেফ জোনে আছি। যদি তোমার মানটা কোনো কারণে এর চাইতে কি হয়তো বেশি চলে আসতো, তুমি ডিজাইন করছো এত এর জন্য, কোনো কারণে যদি এই মানটা এত চাইতে বেশি হয়ে যাইতো, তাহলে বাকি পানিগুলা বা ময়লা পানিগুলা কোথায় থাকতো, বর্জ্যগুলা কোথায় রাখতা, তাহলে তো প্রবলেম পড়ে যেত। তাহলে তোমার ডিজাইনটা কি ঠিক আছে, মানে এই 40 জনের জন্য যে সেফটি ট্যাঙ্কটা আমরা তৈরি করছি সেখানে এতটুকু দরকার, বাট আমরা এতটুকু ডিজাইন করছি, তাহলে আমাদের সেফটি ট্যাঙ্কিটা কি সেফ জোনে থাকতেছে, খালি থাকবে কিছু পরিমাণ, তাহলে আমাদের ডিজাইনটা সঠিক। এটাই তো লিখে ফেলতে পারো কি, ডিজাইন সঠিক। দেন আমরা কি করব, আবার চোখ পিটের জন্য কাজ করব। তাহলে আমরা টোটাল কত পাইছিলাম বলতো, 5 এত ঘনমিটার পাইছিলাম, আর এখানে আমরা কি পাইছি বলতো, ধরে নিছে কি এত থেকে এত লিটার। তাহলে আমাদের কি বের করা লাগবে প্রথমে, চোখ পিটের কি বলতো, এই যে আমাদের চোখ পিঠটা দেওয়া আছে না, তো চোখ পিটের আয়তনটা প্রথমত আমাদের বের করা লাগবে। তাহলে দেখো, এটা আমরা কার জন্য ডিজাইন করব, চোখ পিটের জন্য, চোখ পিটের জন্য, চোখ পিটের জন্য ডিজাইন। তো ডিজাইনের মূল উদ্দেশ্য কি, সেম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর চোখ পিটতে হয় আমাদের কি বৃত্তাকার। বৃত্তাকার হলে তার কি বের করা লাগবে, প্রথমে ক্ষেত্রফলটা জানা লাগবে, পরে পাই ডি স্কয়ার বাই 4 দিলে ডির মানটা চলে আসবে। লক্ষ্য কি, ডির মানটা বের করা। তাহলে দেখো আমাদের চোখ পিটের আবার কার্যকরী গভীরতা 2 থেকে কত হয় বলতো, 3 মিটার হয়ে থাকে আর কি, সেটা আমরা ধরে নিতে হবে। আর একটা কি অনুশ্রবণ ক্ষমতা দিয়ে দিচ্ছে, মাটি কতটুকু পানি শোষণ করবে, সেটা হচ্ছে কি 1300 থেকে 1500। তাহলে আমরা ক্ষেত্রফলটা প্রথম, আচ্ছা আমরা প্রথম আয়তনটা বের করি। দেখো আয়তন, চোখ পিটের আয়তনটা হবে তোমার, এই যে কত পাইছিলাম আমরা বলতো, এত ঘনমিটার, 1000 দিয়ে গুণ করলে কোথায় চলে যাবে, লিটারে। তাহলে আমরা কত আসে, এত। আমরা ধরে নিচ্ছি সর্বনিম্নটা হিসাব করতেছি 1300 ধরে হিসাব করতেছি, তুমি 1500 ধরে হিসাব করো, কোনো সমস্যা নেই, ধরে নিতে হবে। পরীক্ষায় লিখে দিতে হবে কি মাটির অনুধাবন ক্ষমতা 1300 বা 1500 বা 1400 বা 1350, যাই ধরো প্রবলেম নাই। তো যেটা ধরে নিবা 1300 দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে অ্যান্সারটা চলে আসবে কিসে বলতো আমাদের, ঘনমিটারে। সেটা আসতেছে কি 1500 ঘন 4 ঘনমিটার। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, আয়তনটা কত পেয়ে গেলাম বলতো, 4 ঘন মিটার, অনায়াসে চলে আসলো। তাহলে কার্যগভীর গভীরতা আমরা কি ধরছিলাম বলতো, বললাম 3 ধরে নিচ্ছি, ধরো এখান থেকে একটা অ্যাভারেজ 2 থেকে 4 বলছি, তো আমরা 3 ধরে নিচ্ছি। তাহলে কার্যকরী গভীরতা 3 মিটার, কার্যকরীদের গভীরতা ধরছে কি 3 মিটার। তাহলে আমরা আয়তন জানি, তা আমরা কি জানি বলতো, এরিয়া ইনটু হাইট ইকুয়াল টু কি 4 লিখতে পারি। দেখো দৈর্ঘ্য, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ, ইনটু হাইট মানে কি আয়তন, আয়তন ইকুয়াল টু কি আয়তন লিখে ফেললাম। তাহলে হাইট ধরে নিছি কি বলতো আমরা 3 মিটার, তাহলে কি আসবে বলতো, এস এর পরিবর্তে 3 বসাইলাম, 3 এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এরকম। তাহলে আমরা কি এরিয়া পেয়ে গেছি। চোখ পিঠটা হয় সবসময় কি বলতো, বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই ডি স্কয়ার বাই 4। তাহলে কি হইতেছে দেখো এখানে 1.33। তাহলে দেন আমরা কি করতে পারতেছি এখানে, ডেটা রেখে দিলে কি হবে, 4 ওইখানে গুণাকারে কি চলে যাবে, দেখো 4 আড়াই গুণ করলে 1.33 ইন্টু কি 4, ভাগ হবে কি পাই, স্কোয়ারটা রুট হয়ে গেল। তাহলে এখান থেকে কি চলে আসবে বলতো, শোকপিটের ভ্যাসটা চলে আসবে, সেটা আসতেছে কত 1.33 মিটার। এটাও অ্যান্সার। আমি একটা কথা বলে দিচ্ছি, অনেক সময় তোমার এতটুকু লিখলে হবে, কখনো যাচাই করতে বলবে, কোথাও তোমাকে বলবে চোখ পিট ডিজাইন করো, তখন এতটুকু করলেই হবে,
আমরা একটা অঙ্কে সবগুলা নিয়ে আসছি, এটা ভালো করে দেখলেই ওই সবগুলা ম্যাথই পারবা। আর হচ্ছে আমাদের একটা কি দেখাই দিতে হবে বলো তো, এখানে আমাদের বলেছে কি একটা প্ল্যান অঙ্কন করার জন্য। তাহলে আমরা প্ল্যানটা অঙ্কন করার চেষ্টা করি খুবই ইজিলি। এটা দিয়ে দিলাম। দেন আমাদের আছে আর কি বলতো, সালস পরিদর্শন কক্ষ থাকবে এখানে একটা, এখানে একটা সালস পরিদর্শন কক্ষ থাকবে। এখানে থাকবে ইন্সপেকশন পিক, এটা হচ্ছে কি সালস পরিদর্শন পিট, আর এটা হচ্ছে কি ইন্সপেকশন পিট। এটা হচ্ছে কি আমাদের ইন্সপেকশন পিক। আর হচ্ছে মনে করো যে আর থাকবে কি চোখ পিট থাকবে কিছু কিছু, এরকম দেখায় দিবা। এখানে থাকবে কি চোখ পিট। তো এরকম একটা প্ল্যান তোমাকে দেখায় দিতে হবে, তাইলেই হবে। তো আশা করতেছি ম্যাটটা ভালো করে বুঝতে পারছো। তোমাদের সাথে হয়তো বা কোথাও দেখা হইতে পারে। বা একটা কথা বলে দিই, যারা এখন সেভেন্থে আছো, যারা আমাকে দেখতেছো, তোমরা হয়তো বা অ্যাডমিশনে আসবা। আমি এখন গাজীপুরেই আছি, ডুয়েট থার্ড ইয়ারে পড়তেছি। আর যদি তোমাদের কোনো হেল্প লাগে, গাজীপুরে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবা। আমার চ্যানেলে, আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।